আজকের ভিডিওটা ডিরেক্টলি ফেসবুক অ্যাপের সাথে জড়িত না, বাট ফেসবুকেরই ভাই বোন এইসব অ্যাপগুলো যেগুলো আছে তাদের সাথে রিলেটেড, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অ্যান্ড কল। তো আজকে আমরা কথা বলবো যে কিভাবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং কলকেও ফেসবুক মার্কেটিংয়ের সাথে ইন্টিগ্রেট করা যায়। সো লেটস স্টার্ট। আমরা যখন একটা পোস্ট করি, পোস্ট করার সময় এখানে তো নর্মালি লেখা থাকে হোয়াটস অন ইউর মাইন্ড, কিছু অপশন দেওয়া থাকে, ছবি, ভিডিও, লোকেশন, ইমোজি, হাউ ইউর ফিলিং। এখানে 3 ডট থাকে। 3 ডটে প্রেস যদি আমরা করি, এখানে জাস্ট প্রেস করলেই উইল হ্যাভ মোর অপশনস। তার মধ্যে আসে হইলো হোয়াটসঅ্যাপ মেসেজ, এর মধ্যে আসে প্রোডাক্ট ট্যাগ, গেট কলস, গেট মেসেজেস। বাট ফেসবুকের সব থেকে আপন ছোট ভাইকে মেসেঞ্জার। সো আজকে আমরা মেসেঞ্জার নিয়ে আরো ডিটেইলে কথা বলবো। এবং আমরাও দেখেছি প্রচুর মার্কেটিং পোস্টে, ফেসবুকের স্পন্সর্ড পোস্টে বুস্ট করে দেখেছি সব থেকে বেশি কনভার্সন ড্রাইভ করা যায় গেট মেসেজেস, মেসেঞ্জার থেকে। সো লেটস সি, কাস্টমাররা যখন ফেসবুক মেসেঞ্জারে আসবে তাদের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি। আজকে আমি আপনাদেরকে 9টা খুবই এফেক্টিভ স্ট্র্যাটেজি শেখাবো যেটা আপনাদেরকে হেল্প করবে। ফার্স্ট ওয়ান, আপনি যখন ফেসবুক মেসেঞ্জারটাতে কাজ করবেন, গ্রিটিং মেসেজ সেট করে রাখবেন। গ্রিটিং মেসেজ কি? সুন্দর করে লেখাই আছে যে গ্রাহকের নাম মেনশন করে গ্রিটিং মেসেজটা সেট করব, সো দ্যাট গ্রাহক একটা পার্সোনালাইজড ফিল পায়। যেমন মনে করি সামির আমার কাস্টমার, ও একটা কমেন্ট করলো আমাকে মেসেঞ্জারে যে হাই, কেউ আছেন? আমাদের এখানে অটোমেটিক্যালি আমার বিজনেস পেজ থেকে মেসেজ চলে যাবে হাই বা হ্যালো কমা সামিরা। এখানে যদি আপনি চান আসসালামু আলাইকুম কমা দিয়ে তার নামটা উল্লেখ করতে পারেন, লাইক আসসালামু আলাইকুম কমা নামের জিনিসটা যেই নক করবে মেসেঞ্জারটা সেট করে দেওয়া যায়, তার নামটা এখানে চলে আসবে। ইমোজি দিতে পারেন, নাও দিতে পারেন, ওটা সেট করে ফেললেন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। গট ইট? সো যে কেউ আসছে, আসার সাথে সাথে অটোমেটিক্যালি বট দিয়ে এই মেসেজটা চলে যাবে। যে আসসালামু আলাইকুম বলা, নামটা মেনশন করা, এটা কিন্তু অনেক বেটার একটা ফিল দেয়। নাম্বার 2, কুইক রেসপন্স। কুইক রেসপন্স বলতে বোঝাই আমরা যখন কেউ একজন একটা পেজে নক করি, যে সাপোর্টটা চাই সেই সাপোর্টটা যদি উইদিন মিনিটস পাই তাহলে লাভ হয়। আমরা একটা ইন্ডাস্ট্রি রিসার্চ করে দেখেছি যেগুলো ওয়েবসাইটে পপ আপ আসে না, যে মেসেজ করা যায়, এইটা রেসপন্স টাইম শুড বি উইদিন 5 সেকেন্ডস। তার কারণ হলো মানুষজন উইদিন সেকেন্ডস এক পেজ থেকে আরেক পেজ চলে যায়, বাউন্স করে, চলে যায়, বের হয়ে যায়। ফেসবুকের প্রবলেম একটু বেশিক্ষণ থাকে, বা তাও আপনার রেসপন্স টাইম যদি 5 মিনিটের বেশি হয়, ও প্রবলেম আবার ফেসবুকে নাই। আপনার রেসপন্স টাইম যদি 2 মিনিট হয় তাহলে ভালো, যদি 1 মিনিটের মধ্যে হয় তাহলে বেস্ট। সো আমরা যদি দেখাই 12টা 1-এ একটা মেসেজ করছে, 12টা 3-এর মধ্যে রিপ্লাই পাইছে, ঠিক আছে? সো এই রেসপন্স টাইমটা যত ছোট করবেন আপনার কনভার্জনের চান্সেস তত বাড়বে। আইডিয়া থাকতে পারে যে ভাইয়া আসলে রেসপন্স টাইম কতক্ষণের মধ্যে থাকা উচিত, 60 সেকেন্ডস অথবা লেস। আর খেয়াল করে দেখেন, ফেসবুকে কেউ যদি আপনার প্রোডাক্ট নিয়ে জানতে চায়, সে কিন্তু শুধুমাত্র আপনার প্রোডাক্ট নিয়ে জানতে চাচ্ছে না, সে প্রবলি ওই প্রোডাক্ট আরও বেশ কিছু পেজ থেকেও খুঁজছে, তাদেরকে আরও কয়েকজনকে নকও করছে। তো যে আগে রিপ্লাই করবে তার সাথে খাতির কিন্তু আরও বেড়ে যাবে, এবং তার সাথে খাতির বাড়া মানে তার সাথে ওই প্রোডাক্টটা কেনা বেচা হওয়ার চান্সেস বাড়বে, এবং আপনার কাছে সেই প্রোডাক্টটা কেনা বেচার চান্সেস কমবে। যত ফাস্ট করতে পারেন তত ভালো। নেক্সট আপ, মেসেজ অটোমেশন। মেসেজ অটোমেশন বলতে বোঝাচ্ছে যে আপনি হয়তো সারা দিন আপনার পেজে বসে থাকতে পারছেন না, আপনি নিজেই ব্যবসা চালান, নিজেই প্রোডাক্টের মেসেজের উত্তর দেন, সেক্ষেত্রে মেসেজ অটোমেশন করতে পারেন। মেসেজ অটোমেশন কি বলছে? সিম্পলি পুট, আপনি মনে করেন একটা ব্যবসায়িক সময় উল্লেখ করে দিচ্ছেন যে 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত আপনি মেসেজ নেন। তারপরে যারা মেসেজ করবে তাদেরকে কি বলবেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা ক্লিয়ারলি একটা অটোমেশন সেট করে ফেলতে পারেন যে হ্যালো যারা, অ্যাগেন আসসালামু আলাইকুম দিতে পারেন, নাম আসবে, ইমোজি ভাবে চেঞ্জ হবে। এই মুহূর্তে আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস বন্ধ আছে, খুব শীঘ্রই আমরা আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন। ইনফ্যাক্ট এখানে আপনি টাইমও বলে দিতে পারেন, মনে করেন আপনি সকাল 11টা শুরু করেন, আবার আপনি বললেন 12টার মধ্যে আমাদের একজন প্রতিনিধি আপনাকে নক করবে। তো এই যে মেসেজ অটোমেশন করলেন, আপনি নাই, বাট তাও সে কিছু একটা পেলো যেটা থ্রুতে ও ক্লিয়ার আইডেন্টিফিকেশন করতে পারবে যে ও কখন ওর সার্ভিসটা পাচ্ছে। মেসেজ টোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ইউজার যদি খুবই ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলে, আপনি একটু ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ করতে পারেন। সে যদি খুব ফর্মাল হয়, আপনাকে ফর্মাল হতে হবে। যেমন এখানে একজন লিখেছে আসসালামু আলাইকুম, আমার 7ম শ্রেণীর মেয়ের জন্য অনলাইন ব্যাচের ফিচার সম্পর্কে জানতে চাই। তার মানে কি, এখানে সে একজন প্যারেন্ট, রাইট? সো যেহেতু একটা প্যারেন্ট, আমরা খুব ফর্মালি লিখেছি ওয়ালাইকুম আসসালাম রোকেয়া খান, আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করে, এটা আপনি করে বলছি। যদি স্টুডেন্ট হয় আমরা তুমি করে বলতে পারি, যদি সিনিয়র হয় তাহলে আপনি। আপনি যদি না বুঝেন, ইটস বেটার টু গো ফর আপনি। সো মেসেজ টোনালিটি বোঝা এবং সেই অনুযায়ী রেসপন্ড করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট টাইম, রিয়েল টাইম আপডেট। আপনার গ্রাহক যখন আপনার কাছে কোনো পণ্য অর্ডার করে, অর্ডার করার পরেও কিন্তু আপনাকে নক করে।
কেন? বিকজ চিন্তা করে দেখেন, অর্ডার করার আগে তো আপনি খুব খাতির করলেন, অর্ডার করলে আপনি বলেন হ্যাঁ ঠিক আছে তো অর্ডার করে ফেলছে, আর কিছু চিন্তা ভাবনার কিছু নাই। বাট অর্ডার করার পরে তার কাছে অর্ডার হাতে পাওয়ার আগ পর্যন্ত কিন্তু সে অনেক কনসার্ন। সো আপনি তাকে রিয়েল টাইম আপডেট দিবেন। সে বললো যে আমার একটা বই অর্ডার ছিল এই নাম্বার থেকে, এটা কবে পেতে পারি? সো আপনি তাকে একদম ইজিলি ডিরেক্টলি ডিটেল ডেলিভারি আপডেট দিলেন যে আচ্ছা আপনার বইটি এখন আমাদের ডিস্ট্রিবিউশন হাবে আছে, আগামী 1-2 কর্মদিবসের মধ্যে আপনি বইটি পেয়ে যাবেন আপনার ঠিকানায়। তার মানে অর্ডার দেওয়ার পরে যে খাতির শেষ তা না, হাতে পাওয়ার আগ পর্যন্ত কিন্তু ক্লোজলি তার সাথে কানেক্টেড থাকতে হবে এবং রিয়েল টাইম আপডেট দিতে হবে। এখানে কিন্তু আসলে যাত্রা শেষ হয় না, সে হাতে পাওয়ার পরও কিন্তু তার কনসার্ন থাকতে পারে। সো তারপরেও কিন্তু তার সাথে প্রপার কমিউনিকেশন মেনটেন করতে হবে এবং রিয়েল টাইম আপডেট দিতে হবে। নেক্সট, কাস্টমার ফিডব্যাক কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ আপনার প্রোডাক্টগুলো যারা কিনে তারাই কিন্তু আপনার প্রোডাক্টের সব থেকে বড় রেফারার, অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার সব থেকে বড় প্রমোটার। আপনার প্রোডাক্ট আরো বেশি মানুষের কাছে যাবে কি যাবে না তাদের উপর নির্ভরশীল। তারা কি ফিল করছে এটা জানা দরকার না? সো আপনি চাইলে কিন্তু তাদেরকে বলতে পারেন যে আচ্ছা হ্যালো সাব্বির, আপনি গত মাসে আমাদের HS23 SMP কোর্সটি ক্রয় করেছিলেন, আমাদের প্রোডাক্ট ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কিছু মতামত প্রয়োজন। 2-3 মিনিট সময় যদি হয় তাহলে আপনার মতামত যদি দেন খুব ভালো হয়। একটা ফর্মের লিঙ্ক দিলাম, দিয়ে দেন। এর ফলে কি হয় দেখেন, 1, সে খুশি হইলো যে আপনি তার কাছে মতামত জানতে চাচ্ছেন। 2, তার কোনো গ্রিভেন্সেস, দুঃখ কষ্ট থাকলে সে জানাতে পারলো, সো দ্যাট আপনি আপনার প্রোডাক্টে ওই জিনিসটা ফিক্স করতে পারেন। 3, আপনি বুঝতে পারছেন এক্স্যাক্টলি আপনার কাস্টমার আপনার প্রোডাক্টের কোনটা পছন্দ করছে কোনটা অপছন্দ করছে। 4, ওখানে একটা পয়েন্ট রাখতেই পারেন যে আমাদের প্রোডাক্টের ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে আপনি জানান। এখানে যদি ভালো মন্তব্য থাকে সেটা একটা ভালো টেস্টিমোনিয়াল হয়ে গেল, এখানে যদি খারাপ মন্তব্য থাকে সেটা আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টের একটা ভালো সুযোগ হয়ে গেল। অ্যান্ড ফাইনালি এই জিনিসটা যখন একটা সুন্দর গুছানো ফর্মের থ্রুতে যখন করছেন, একটা স্প্রেডশিটে ডিটেইল আকারে চলে আসছে, আপনি চাইলে আপনার প্রোডাক্টের ব্যাপারে অনেক ধরনের কোয়েশ্চেন করতে পারেন, যেমন প্রাইসিংটা ভালো লাগছে কিনা, প্রাইসিং কি হওয়া উচিত, নেক্সট কোন প্রোডাক্ট চান। তো নেক্সট প্রোডাক্ট আসলে আপনি বলতে পারবেন আপনার এই কারেন্ট কাস্টমারকে নেক্সট কোন জিনিসের ব্যাপারে আপডেট দিবেন, রাইট? আপনি চাইলে তার অন্য ফ্রেন্ডের কাছে নাম্বার নিতে পারেন, যে আপনাকে ফ্রেন্ডের নাম্বার দেন তার যার এই প্রোডাক্টটা লাগতে পারে। সো আপনি অটোমেটিক্যালি একটা লিড পেয়ে গেলেন, তাকেও নক করলেন। সো এটা থ্রুতে আপনি অনেক কিছু করতে পারেন, রাইট? সো নট জাস্ট ফিডব্যাক কালেকশন, ইটস আ প্রসেস টু বিল্ড ইউর প্রোডাক্ট, টু বেটার ইউর প্রোডাক্ট, টু বেটার ইউর সার্ভিস, টু নো অ্যাবাউট দেয়ার গ্রিভেন্সেস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টু নো অ্যাবাউট দ্যাট টেস্টিমোনিয়ালস। যে টেস্টিমোনিয়ালগুলো আপনি পরবর্তীতে আবার আপনার কন্টেন্ট আকারে পোস্ট দিতে পারবেন, যেই কন্টেন্টটা পরবর্তীতে অথরিটি হিসেবে কাজ করবে, যে আপনার প্রোডাক্ট যারা কিনে আপনার প্রোডাক্টের ব্যাপারে তারা ভালো কথা বলে। নেক্সট, ইউজ কাস্টমার্স প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ। এখন সে যদি ইংরেজিতে কথা বলে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলেন, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে যদি বাংলায় কথা বলে আপনি বাংলায় উত্তর দেন, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এখন অফকোর্স এটা হয়তো সব ক্ষেত্রে পসিবল না, বিকজ আপনি একজনকে সেট করেছেন সে হয়তো ইংলিশ অতটা ভালো না। সেক্ষেত্রে আবার ভুলভাল ইংলিশের থেকে আপনি যদি বাংলায় স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলায় করেন, বাট ইটস বেটার। থাকে না ইন্টারভিউতে আমরা শিখাই না যে বাংলায় যদি প্রশ্ন করে বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করেন, ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করেন। তাহলে যেই মানুষটা টোনালিটি সেট করছে তার অথরিটিকে আপনি রেসপেক্ট করছেন তার ল্যাঙ্গুয়েজে কথা বলে, রাইট? সো ইটস আ সিম্পল কেস, সো ইউজ দ্যাট। নেক্সট, ইউজ নেসেসারি মাল্টিমিডিয়া। দরকার হলে আপনি ছবি দেন, ভিডিও দেন, লিঙ্ক দেন। প্রোডাক্টের ব্যাপারে কোয়েশ্চেন করছে আপনি প্রোডাক্টের ছবি আরো কয়েকটা দিয়ে দেন, পারলে ভিডিও দেন, পারলে আপনার প্রোডাক্ট আগে কেউ একজন নিচে ওটার রেফারেন্স ভিডিও দিয়ে দেন, টেস্টিমোনিয়াল দিয়ে দেন, মাল্টিমিডিয়া কন্টেন্ট ইউজ করেন। কারণ মেসেঞ্জারে কিন্তু ছবি ইউজ করা যায়, ভিডিও ইউজ করা যায়, লিঙ্ক দেওয়া যায়। আপনি চাইলে সব কিছুই দিতে পারেন, দেন। যত বেশি কমিউনিকেট করবেন তত ট্রান্সপারেন্সি বাড়ে, ট্রান্সপারেন্সি যত বাড়ে ট্রাস্ট তত বাড়ে, ট্রাস্ট যত বাড়ে কনভার্জন হওয়ার চান্সেস তত বাড়ে, মানে সেলসও বাড়বে। সো যত ইনফরমেশন তত ট্রান্সপারেন্সি, তত ট্রাস্ট, তত সেলস। সো বি ট্রান্সপারেন্ট, গিভ আউট মোর ইনফরমেশন ইন মাল্টিমিডিয়া ফর্ম অ্যাজ ওয়েল। লাস্টলি, কাস্টমার্স সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এটার ব্যাপারে আপনি অলওয়েজ আপনার কাস্টমারকে কনভিকশন দিবেন, আস্থা দিবেন, ভরসা দিবেন, বিশ্বাসের জায়গা দিবেন, ঠিক আছে? যেমন এখানে বলা আছে কি যে আচ্ছা আমি কি আপনাদের নম্বরে বিকাশ করে দেবো? আপনি বলেন হ্যাঁ সামির, আপনি আমাদের কোর্স পেমেন্ট করতে পেমেন্ট কমপ্লিট করুন এবং বিকাশ করেন, বাট বিকাশের পিন কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। এই যে বলে দিলাম, ও কিন্তু একটু মানে ভালো লাগলো, রাইট? যে আমরা ওর পিনের ব্যাপারে কনসার্ন, ওর সিকিউরিটির ব্যাপারে কনসার্ন, ওর টাকা যেন না হারায় যায় এটার ব্যাপারে বললাম। সো এই জিনিসটা আপনার কাস্টমারের আস্থা আপনার উপর আরো বহুগুণে বাড়িয়ে দিবে। তো এই ছিল 9টা স্ট্র্যাটেজি। সো আমরা যদি একটা রিপিট করি, কাস্টমারের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি,
নেসেসারি মাল্টিমিডিয়া কন্টেন্ট ইউজ করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা দেখি কাস্টমার প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, কাস্টমার ফিডব্যাক কালেকশন, ইটস সুপার সুপার ইম্পর্টেন্ট। রিয়েল টাইম আপডেট, মেসেজ টোনালিটি, মেসেজ অটোমেশন, কুইক রেসপন্স অ্যান্ড গ্রিটিং মেসেজ। সো এই 9টা স্ট্র্যাটেজি আপনি ব্যবহার করে আপনার মেসেঞ্জারের থ্রুতে আপনার মার্কেটিং অ্যাবিলিটি অ্যান্ড কাস্টমারকে কনভার্ট করার যে চান্সেস বহুগুণে বাড়িয়ে দিতে পারেন। আই হোপ এই 9টা স্ট্র্যাটেজি আপনাদেরকে অনেক কাজে দিবে, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।